দেখো বন্ধুরা, এই দেখো এগুলো আলু আর এই যে ঝিঙ্গে আলু দিয়ে দেখো কি রান্না করবো। আর এখানে মশলা করে নিচ্ছি, জিরে, রাঁধুনি, শুকনো লঙ্কা, আদা মিক্সচার পেস্ট করে নিয়েছি। আর এই যে মুগ ডাল ভিজিয়ে মিক্সচার পেস্ট করে নিয়েছি। এই যে বড়া বানিয়েছি, মুগ ডালের বড়া। এই মুগ ডালের বড়া ভিজিয়ে পেস্ট করে বড়া বানিয়েছি। আর এখানে দেখো এই আলু দিয়ে তরকারি কষাচ্ছি, ঝিঙ্গে আর আলু বড়া দিয়ে তরকারি হবে। ঝিঙ্গে আলু কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু ঝোল বেশি দিয়েছি, কেননা বড়াগুলো দেবো তো, এই বড়াগুলো দিলে ঝোলটা টেনে যাবে। এখন আমি এই বড়াগুলো যে বানিয়েছি মুগ ডালের, এগুলো আমি উপর দিয়ে দেবো। এবার আমি এটা ভালো করে একটুখানি নেড়ে, নুন হলুদ সব ঠিকই আছে, মশলা দিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা, এটা আমি এখন ঢেকে দেবো। তাহলে দেখি তরকারি কতটা হয়ে এসছে। ও দারুণ, খুব ভালো লাগছে, কতদিন পরে খাবো, খুব ভালো লাগে। আর এই যে পরিমাণ মতো একটু হালকা চিনি দিয়ে দেবো, তাহলে তরকারি একটু মিষ্টি ভাব হবে, ভালো লাগবে। নেড়ে দিই, হয়ে গেছে তরকারি। আমার বরকে এখন খেতে দেবো, বরের খিদে পেয়ে গেছে। এই যে ঝিঙ্গে আলু দিয়ে তরকারি, তরকারি হয়ে গেছে। ঝিঙ্গে আলুর তরকারি নামিয়ে দেবো, এই যে থালার মধ্যে নামিয়ে দিলাম। দেখো বন্ধুরা কেমন হয়েছে গাইস, খুব ভালো লাগে, তরকারি খেয়ে দেখবে, খুব সুন্দর হয়। মুগ ডালের বড়া দিয়ে ঝিঙ্গা আলুর তরকারি দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আদা জিরে। এখন আমি ভাত বাড়বো, ভাত বাড়া হয়ে গেছে, এবার আমি তরকারি দিয়ে দেবো। তরকারি আমার দাদাবাবুকে খেতে দেবো, আমার দাদাবাবুর খিদে পেয়ে গেছে। চলো ভাত নিয়ে যাই। এই যে আমার বর এখন খাবে, জল ঢেলে নিল, থালা দেওয়া হয়ে গেল। আর এবার এই যে তরকারি, নাও খেয়ে নাও। গেরম ঝিঙ্গে আলুর তরকারি কেমন হয়েছে খেয়ে জানাবে। সবাই ভালো থাকবে বন্ধুরা, এভাবেই সবাই পাশে থাকবে, তোমরা পাশে থাকবে। আমি এভাবে নিত্য নতুন রান্না করবো। লেবু কোথায় আছে, লেবু কাটতে হবে, দাঁড়াও লেবু দিচ্ছি। সবাই ভালো থাকবে, টাটা বাই বাই। আর এই যে তরকারি কেমন হয়েছে অবশ্যই জানাবে, পাশে থেকো বন্ধুরা, পাশে আছি, টাটা বাই বাই।